আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো এক মিষ্টির নামকরণের কাহিনী। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ, সেই মিষ্টির নামকরণের কাহিনী। এই মিষ্টির নামকরণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন। 163তম বর্ষ জন্ম দিবসে কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছে গোটা বাংলা। আর বাঙালির রীতি হলো শুভ কাজে মিষ্টিমুখ করা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও একজন মিষ্টি প্রেমী ছিলেন। হুগলির চন্দননগরে এসে মিষ্টি খেয়ে সেই মিষ্টির নামকরণ তিনি নিজেই করেছিলেন। জানেন কি সেই মিষ্টির ব্যাপারে? আসুন আমি আপনাদের বলি সেই মিষ্টির ব্যাপারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবনকালে বেশ কিছুটা সময় কাটিয়ে গিয়েছিলেন হুগলির চন্দননগরে। চন্দননগরের পাতাল বাড়িতে বসে তিনি তার অনেক উপন্যাস রচনা করেছেন। বউ ঠাকুরনীর হাট উপন্যাসটি তিনি রচনা করেছিলেন পাতাল বাড়িতে বসেই। সেই সময়তেই চন্দননগরের একটি প্রসিদ্ধ মিষ্টান্ন দোকানের মিষ্টি আসতো তার কাছে। কথিত ইতিহাস অনুযায়ী চন্দননগরের সূর্য মোদকের মিষ্টি ছিল তার খুব প্রিয় এক বিশেষ সন্দেশ, যার নাম মতিচুর সন্দেশ। তার নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। নামকরণের তাৎপর্য রয়েছে বিশেষ। এই সন্দেশ হাতে নিলেই তা মুক্তোর মতন চূর্ণ হয়ে যায়। সেই থেকেই কবিগুরু নাম দিয়েছিলেন এই সন্দেশের নাম মতিচুর সন্দেশ। অতীতের সেই সময় থেকেই এখনো পর্যন্ত ইতিহাসের সাক্ষ্য বহন করে নিয়ে আসছে চন্দননগরের সূর্য মোদকের মতিচুর সন্দেশ। 5 প্রজন্ম পেরিয়ে দোকানের বর্তমান প্রজন্ম এখনো পর্যন্ত ধরে রেখেছে সেই মিষ্টির ঐতিহ্য। পুরাতন প্রথা মেনেই এখনো দুধ ক্ষীর দিয়ে তৈরি হয় এই মতিচুর সন্দেশ। দোকানের বর্তমান মালিক ভাগ্যশ্রী মোদক তিনি বললেন, কথিত ইতিহাস তিনি শুনে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই মতিচুর সন্দেশকে বলেছিলেন, সন্দেশ মুখে দিয়ে যতক্ষণ চেপানো যায় ততক্ষণই তার স্বাদ মিষ্টি থাকে এবং তা হাতে নিলেই একেবারেই গুঁড়ো হয়ে যায়, যা দেখলে মনে হয় একটি মুক্তোকে যদি গুঁড়ো করা হয় বা চূর্ণ করা হয় তা দেখতে যেমন হয় ঠিক তেমনই দেখতে সেই এই সন্দেশ। সেই থেকেই কবিগুরু নাম দিয়েছিলেন এই সন্দেশের নাম মতিচুর সন্দেশ। কবিগুরু নিজে নামকরণ করেছিলেন এই সন্দেশের। তার অন্যতম পছন্দের হুগলির এই মিষ্টান্নের। অসংখ্য ধন্যবাদ যিনি এই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।